শুভেচ্ছা জানাচ্ছি লার্ন এমএস এক্সেল এর আজকের পর্বে। আজ আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর পার্ট 3 তে ডেটা বারস, কালার স্কেলস এবং আইকন সেটস নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করলে ডেটা বারস, কালার স্কেলস এবং আইকন সেটস এই অপশনগুলো আমাদেরকে শো করবে। ডেটা বারসে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিয়েন্ট ফিল এবং সলিড ফিল নামে দুটো মেইন ক্যাটাগরি আছে এবং প্রত্যেকটি ক্যাটাগরির আন্ডারে আবার কিছু সাব ক্যাটাগরি আছে যেখানে বিভিন্ন ধরনের কালার গ্রেডিয়েন্ট এবং বিভিন্ন ধরনের কালার ফিল শো করা আছে। আমরা আমাদের এই ওয়ার্কশিটকে যদি ডেটা বারের মাধ্যমে ফরম্যাটিং করি তাহলে আমরা মূলত এই ধরনের গ্রেডিয়েন্ট অথবা এই ধরনের সলিড কালার ফিল দিয়ে আমরা ফরম্যাটিংটা করতে পারবো। ডেটা বার কিভাবে কাজ করে চলুন দেখি। নেট স্যালারির কলামে এসে সবগুলো সেলকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করছি। এরপর ডেটা বারসে যাচ্ছি। এরপর গ্রেডিয়েন্ট ফিলের যে কোনো একটি কালারকে আমরা চুজ করে নিচ্ছি। আমরা এই কালারটিকে সিলেক্ট করলাম। খেয়াল করে দেখুন আমাদের সিলেক্টেড সেলগুলোতে কিছু গ্রেডিয়েন্ট কালার ডেটা বার এসেছে এবং প্রত্যেকটি ডেটা বার ডিফারেন্ট, একটি আরেকটির থেকে ডিফারেন্ট। সিলেক্টেড সেলগুলোতে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর উপরে ডিপেন্ড করে ডেটা বারের লেন্থগুলো অটোমেটিক্যালি ডিফাইন হয়েছে। অর্থাৎ ছোট সংখ্যার জন্য ছোট ডেটা বার, বড় সংখ্যার জন্য বড় ডেটা বার। খেয়াল করে দেখুন এই ঘরটিতে এটা ডিজিট হচ্ছে, এই ঘরটিতে ভ্যালু হচ্ছে 1,02,000। দ্যাট মিনস এটা অন্য সবগুলো সেলের থেকে এটা বিগার, অর্থাৎ এই ভ্যালুটি অন্য সবগুলো ঘরের এই ভ্যালুটি অন্যান্য সবগুলো ভ্যালুর থেকে বড়, তাই এটা ডেটা বার সবার থেকে বড়। এবং 37,000 এটি অন্যান্য ভ্যালুগুলোর থেকে ছোট, তাই এটা ডেটা বারও সবার থেকে ছোট। তো আমরা চাইলেই এটাকে গ্রেডিয়েন্ট ফিল অথবা সলিড ফিল দিয়ে এটাকে ফরম্যাটিং করতে পারতাম। আমরা পাশের ঘরে সলিড ফিল ডেটা বার ইউজ করে দেখি। আমরা আবার সিলেক্ট করে নিলাম এটাকে। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করছি। এরপর ডেটা বারসে যাচ্ছি। এরপর সলিড ফিল থেকে আমরা এই কালারটিকে সিলেক্ট করে দিলাম। তাহলে খেয়াল করে দেখুন বাম পাশের এই ডেটা বারগুলো একটু গ্রেডিয়েন্ট কালার এবং ডান পাশের এই কালারগুলো সলিড কালার, অর্থাৎ এখানে কোনো শেড নেই, এটা টোটালটা একটি সলিড কালার এসেছে। এবং এখানেও খেয়াল করে দেখুন এখানেও ভ্যালু অনুযায়ী ডেটা বারের লেন্থ অটোমেটিক্যালি ডিফাইন হয়েছে, অর্থাৎ যে ভ্যালুটি ছোট সেটা ডেটা বার ছোট, যে ভ্যালুটি বড় সেটা ডেটা বারও বড়। এবার আমরা কালার স্কেলসের ব্যবহার দেখব। আমরা সেলগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাচ্ছি, কালার স্কেলসে মাউস হভার করছি। এরপর আমাদের পছন্দ মতো যে কোনো একটি কালার স্কেল আমরা সিলেক্ট করে নিব। আচ্ছা, আমরা এটাকে সিলেক্ট করেছি, আমরা চাইলে অন্য একটি সিলেক্ট করতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, এবার খেয়াল করে দেখুন এই পুরো কলামে এই গ্রিন কালারটি আছে, বাট গ্রিন কালারের ডেন্সিটি এক একটি ঘরে এক একটি রকম। এটা ডিপেন্ড করছে ভ্যালুগুলোর উপরে, সেলের ভ্যালুগুলোর উপরে। যে ভ্যালুগুলো ছোট সেই ভ্যালুগুলোতে অর্থাৎ সেই সেলগুলোতে লাইট কালার, যে ভ্যালুগুলো বিগার অর্থাৎ বড় সেই ভ্যালুর দিকে সব থেকে ডিপ কালারটি যাচ্ছে। এখানে খেয়াল করে দেখুন 2590 এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এটার ঘরের কালারটা অলমোস্ট বোঝাই যাচ্ছে না, অর্থাৎ একেবারেই লাইট কালার। আর 7140 এটি হচ্ছে সব থেকে বড় সংখ্যা, তাই এই সেলের কালারটি সব থেকে ডিপ। তো আমরা এইভাবে কালার স্কেলের ব্যবহারটা করতে পারি। এরপর আমরা আইকন সেটসে চলে যাব। তো আমরা এই ঘরটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাচ্ছি, আইকন সেটসে মাউস হভার করছি এবং এখানে বিভিন্ন ধরনের আইকন আমরা দেখতে পাচ্ছি। কিছু আইকন আছে ডিরেকশনাল, কিছু শেপ দেওয়া আছে, কিছু ইন্ডিকেটর দেওয়া আছে, কিছু রেটিং টাইপ আইকন দেওয়া আছে। তো আমরা আমাদের পছন্দ মতো যে কোনো আইকন সেট সিলেক্ট করতে পারি। তো আমরা সহজ আলোচনার জন্য আমরা প্রথম এই সেটটিকে সিলেক্ট করে নিচ্ছি, 3 অ্যারোস। ওকে, এবং দেখুন এখানে অটোমেটিক্যালি কিছু অ্যারো নিচের দিকে, কিছু অ্যারো ডান দিকে, কিছু অ্যারো উপরের দিকে শো করছে। এর কারণ হচ্ছে
সেলের ভ্যালুর উপরে ডিপেন্ড করে সে অটোমেটিক্যালি এটাকে ডিফাইন করে নিয়েছে। যে অ্যারোগুলো উপরের দিকে শো করছে সেই সেলের ভ্যালুগুলো বড় এবং যে অ্যারোগুলো নিচের দিকে শো করছে সেই সেলের ভ্যালুগুলো কম্পারেটিভলি ছোট। যে অ্যারোগুলো ডান দিকে শো করছে সেই ভ্যালুগুলো ছোট এবং বড়র মাঝামাঝি অবস্থান করছে। আমরা আইকন সেটস এর মাধ্যমে খুব সহজেই বড় সংখ্যাগুলোকে আলাদা, ছোট সংখ্যাগুলোকে আলাদা এবং যারা মধ্যবর্তী স্থানে অবস্থান নিয়েছে তাদেরকে আলাদা করতে পারি। তো সেটা কিভাবে? আমরা এইভাবে আইকনগুলো সিলেক্ট থাকা অবস্থা আমরা সেলগুলোকে আবার সিলেক্ট করে আমরা ডেটা অপশনে যাচ্ছি, এরপর সর্ট যে ফাংশনটি আছে সেটাতে ক্লিক করছি। এরপর এখানে একটি ডায়লগ বক্স আসবে, আমরা প্রথম অপশনটাকে সিলেক্ট করে দিব যাতে আমাদের পুরো ওয়ার্কশিটের উপরে এটির ইফেক্ট পড়ে। দেন এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এটাকে সিলেক্ট করে সর্টে ক্লিক করব। ওকে, এরপর আরেকটি নতুন ডায়লগ বক্স আসবে এবং এখানে কলাম, সর্ট অন এবং অর্ডার নামে তিনটি ফাংশন থাকবে। কোন কলামটাকে আমরা সিলেক্ট করব, কোন কলামের উপরে আমরা কাজ করব, ড্রপ ডাউনে ক্লিক করলেই আমরা এখানে আমাদের সবগুলো কলামের নাম এখানে দেখতে পাবো। আমরা এখন কাজ করছি নেট স্যালারি এই কলামটিতে, তাহলে আমরা নেট স্যালারি এই কলামটি সিলেক্ট করে দিব। এরপর সর্ট অন, কিসের ভিত্তিতে সর্টিং করব, আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করব এবং আমরা এখানে সেল আইকন এই অপশনটি সিলেক্ট করে দিব। এরপর অর্ডার, কোন অর্ডারে আমরা এটাকে সাজাতে চাই, আমরা সাজাতে চাই যে ভ্যালুগুলো বড় সেই ভ্যালুগুলো মাধ্যমে আমরা অর্ডার ক্রিয়েট করব। তার মানে এই অ্যারো যে আপ যে অ্যারোটি আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিলাম এবং এইটা কোথায় প্লেস হবে, অন টপ অর অন বটম, আমরা অন টপ সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা ওকে ক্লিক করছি। খেয়াল করে দেখুন অটোমেটিক্যালি এই পুরো ওয়ার্কশিটের এই সেলগুলো অটোমেটিক্যালি উপরে চলে আসলো, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এরা উপরে ছিল না, এরা নিচে ছিল। এটা কেন উপরে চলে আসলো? কারণ আমি এই পুরো ওয়ার্কশিটটাকে এখন ডেটা সর্টিং করেছি। তার মানে এই যে ভ্যালুগুলো আমার বড়, অর্থাৎ এই যে সংখ্যাগুলো বড় তাদেরকে অটোমেটিক্যালি এখানে সর্ট আউট করে উপরে নিয়ে আসা হয়েছে। খেয়াল করে দেখুন এই আপ অ্যারোগুলো ঠিক নিচেই একটি ডাউন অ্যারো আছে, আবার তারপরেই রাইট অ্যারো আছে, আবার ডাউন অ্যারো, আবার বটম অ্যারো আছে, আবার রাইট অ্যারো, আবার বটম অ্যারো, আবার রাইট অ্যারো। কিন্তু খেয়াল করে দেখুন এই পুরো ঘরটিতে যতগুলো টপ অ্যারো আছে তারা কিন্তু এখন সবার উপরে শো হচ্ছে, রাইট? তার মানে আমরা যে ফাংশনটি এখানে ব্যবহার করেছি, যে আমরা যেখানে সর্টিং করেছি, যে যতগুলো আপ অ্যারো আছে তারা সবার টপে থাকবে, সেই ফাংশনটি কিন্তু এখানে প্রপারলি কাজ করছে। এবং আরো মজার বিষয় হচ্ছে পাশাপাশি যে সেলগুলো এই রো এর সাথে রিলেটেড, এই সেলের সাথে রিলেটেড টোটাল রোটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। খেয়াল করুন আমাদের সিরিয়াল কিন্তু ছিল আগে এ বি সি ডি এই আকারে, কিন্তু এখন দেখুন এখানে আই সবার আগে, এরপরে এম, এরপরে এন, এরপরে র্যান্ডমলি বিভিন্নভাবে এসেছে। এর কারণ হচ্ছে আমরা পুরো এন্টায়ার ওয়ার্কশিটটাকেই কিন্তু সর্টিং করেছি কার উপরে ডিপেন্ড করে, এই ভ্যালুগুলোর উপরে ডিপেন্ড করে। এবং সেটা কিভাবে সর্ট আউট করেছি, এই কন্ডিশনাল ফরম্যাটিং এ আইকন সেটস এর মাধ্যমে। আমরা কিন্তু চাইলেই এটাকে আবার পরিবর্তন করতে পারি। দেখুন আমি যদি এটাকে সর্টিং করি, দেন পুরো ওয়ার্কশিটের উপরে এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা চাচ্ছি যে ডাউন অ্যারো যারা আছে তাদেরকে আমরা টপে আনবো, তাহলে অন টপ এটা সিলেক্ট করাই থাকবে। এরপরে ওকে ক্লিক করব, দেখুন অটোমেটিক্যালি ডাউন অ্যারো গুলো সবার টপে শো করছে। এরপর যদি আমরা চাই রাইট অ্যারোটাকে আমরা সবার উপরে শো করবো, তাহলে রাইট অ্যারো সিলেক্ট করে দিয়ে অন টপ, এটা বাই ডিফল্ট এখানে দেওয়াই আছে। এরপর আমরা ওকে ক্লিক করছি, দেখুন রাইট অ্যারো গুলো সবার টপে শো করছে এবং টোটাল রো এর প্লেসমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ বারবার তারা কিন্তু চেঞ্জ হচ্ছে অটোমেটিক্যালি। কিভাবে সফল হচ্ছে ডিপেন্ড করছে এই অ্যারো এর সিম্বলের উপরে। আমরা কিন্তু চাইলেই একটি কোম্পানির যাদের হাই স্যালারি তাদেরকে কিন্তু আমরা এইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে সর্ট আউট করতে পারি, যাদের লেস স্যালারি তাদেরকেও আমরা সর্ট আউট করতে পারি, এবং যারা মিডিয়াম স্যালারি পাচ্ছেন তাদেরকেও আমরা খুব সহজে সর্ট আউট করতে পারি। তো আজকে আমরা শিখলাম ডেটাবার্স এর ব্যবহার, কালার স্কেলস এর ব্যবহার এবং আইকন সেটস এর ব্যবহার, এবং আইকন সেটস এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত
ফলাফলটি খুব সহজেই সর্ট আউট করতে পারি সেটিরও ব্যবহার। তো আশা করি আজকের ক্লাসটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এই ক্লাসটি নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে নক করবেন অথবা আমাদের ইউটিউবের ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।